কিছুদিন আগে আমরা বলেছিলাম আপনি ৩৫০০ টাকায় ভালো একটা বিজনেস রান করাতে পারেন, সেইটার বিস্তারিত আজকে আমি আলোচনা করব। তো আপনি ৩৫০০ টাকা দিয়ে যে বিজনেসটা রান করাবেন, এটা মাসে আপনি ১৫-২০ হাজার বা ৫০ হাজার পর্যন্ত আপনি ইনকামটা করতে পারেন। মাত্র ৫০০ ইউজার যদি আপনার কাছে থাকে, ৫০০ ইউজার যদি সারা বাংলাদেশ থেকে ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি যদি ৩০ টাকাও রাখেন তাহলে দেখা যাবে যে ১৫-২০ হাজার টাকা আপনার মাসে ইনকাম হয়ে যাবে। ওকে, মাত্র ৩৫০০ টাকা ইনভেস্টমেন্টে। তো এখন এই ব্যাপারটা নিয়ে আমি পুরো আলোচনা করব, তো একটু মন দিয়ে শুনবেন। তো আমরা নিয়ে এসেছি সারক্রাইব নামে একটি অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে মূলত আপনার বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব নিকাশ এবং ফাইল স্টোর করে রাখার জন্য। ওকে, তো মূলত আমাদের মাথায় ছিল যে ফাইল স্টোর করে রাখার জন্য আমরা আনলিমিটেড স্টোরেজ দিব। তো এখন যেহেতু স্টোরেজের দাম অনেক বেশি, এজন্য আসলে আনলিমিটেড দেওয়া সম্ভব না। তবে শুরুর দিকে আমি আপনাদেরকে প্রত্যেককেই 10 জিবি করে দিব, 10 জিবি বা 12 জিবি করে স্টোরেজ দিয়ে দিব। পরবর্তীতে আপনি এই 10 জিবি নিয়ে বিজনেসটা রান করতে পারেন। তো প্রথমে আপনি এই ফাইলের এটা আছে, যে এটা কি বলে এটাকে, স্টোরেজ যেটা আছে, এইটার বিজনেস রান করাতে গেলে আপনার একটু টাফ হয়ে যাবে, কারণ 10 জিবিতে এখানে ভালো মানের বিজনেসটা পাবেন না। আপনার লাভ হবে হচ্ছে এই হিসাব নিকাশে এসে। ওকে, তো আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে গিয়ে বলতে পারেন, যেসব দোকান আছে যারা বাকিতে দেয়, তারা মূলত অ্যাপ্লিকেশনটি রাখবে। তো আপনি বাজারগুলোকে টার্গেট করতে পারেন, বাজার টার্গেট করে আপনি অ্যাপ্লিকেশনটা দিবেন এবং বলবেন এটা হচ্ছে সিকিউর একটা অ্যাপ্লিকেশন, আপনি নিজে এটার মালিক এবং এখানে আপনার সমস্ত ডেটাগুলো সিকিউর থাকে। বাজারে যে ফ্রি অ্যাপ্লিকেশনগুলো আছে ওগুলো আসলেই অনেক ঝামেলা আছে। তো এভাবে আপনি বোঝাতে পারেন। তো এভাবে আপনি যদি ৫০০ কাস্টমার অ্যারেঞ্জ করতে পারেন, তারপর আপনি অনলাইনে বিভিন্ন জায়গায় অ্যাড দিতে পারেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, এবং আপনার যদি বড় ইউটিউব চ্যানেল থাকে তাহলে সেক্ষেত্রে একটা ভালো বড় একটা প্ল্যাটফর্ম হবে ইনকামের। তো এখানে আসলে কাজ বেশি নাই, আপনার কাজটা হচ্ছে কাস্টমার ম্যানেজ করা। ওকে, কাস্টমার ম্যানেজ হয়ে গেলে পরে আপনার মাসে যদি প্রতিটা কাস্টমার থেকে আপনি ৩০ টাকা করে রাখেন, তাহলে দেখা যাবে যে ১৫ হাজার ২০ হাজার টাকা এখান থেকেই থেকে যাবে। ওকে, আর ফাইলের যদি আপনি ফাইলের পারমিশনটা তাদেরকে দেন, যে তারা ফাইল স্টোর করে রাখবে এখানে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে, গুগল ড্রাইভে যেমনটা হয়, তো সেক্ষেত্রে আসলে 10 জিবিতে আপনার হবে না। সেক্ষেত্রে আপনার টাকাটা পারচেস করে আপনার স্টোরেজ কিনতে হবে। আসলে স্টোরেজ দাম অনেক বেশি আর অ্যাপ্লিকেশনের দামটাও অনেক বেশি, কিন্তু আমরা যেহেতু একটা বানিয়ে ফেলেছি আর হচ্ছে স্টোরেজ, এজন্যই 10 জিবি আপনাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে, যাতে স্কুলে বা বিভিন্ন কলেজে যারা পড়াশোনা রানের অবস্থায় আসে তারা যেন কম টাকায় একটা ভালো বিজনেস রান করাতে পারে এজন্য। ওকে, তো আমি যেটা বললাম, মেন বিজনেসটা আপনার হবে হচ্ছে এই হিসাব নিকাশে। আপনি বিভিন্ন দোকানগুলোতে যে হিসাব নিকাশের প্রয়োজন পড়ে, তো এখানে আমি যাচ্ছি, দেখেন এখানে আমি একটা লিস্ট করে রেখেছিলাম বাকি কত টাকা আসে, কাস্টমার কত পাবে এবং লেনদেনের তারিখটা। তো এগুলো স্টোর করে রাখা আছে আর কি। তো এভাবেই আপনার কাস্টমার স্টোর করে রাখবে এবং মাসে আপনি তাদের থেকে একটা ট্যাক্স, বা ট্যাক্স বলি কেন, এটাকে ফি বলতে পারেন, আপনি একটা ফি নেবেন, যেহেতু আপনি তাদেরকে পেইড একটা সার্ভার দিচ্ছেন। ওকে, তো এটাই ছিল আসলে মূল বিজনেসটা। আমি জানি না কতটুকু ভালোভাবে বোঝাতে পেরেছি। আমি আবারও শুরু থেকে বলি, আপনি মূলত আমাদের থেকে এই অ্যাপ্লিকেশনের দামটা দিয়ে অ্যাপ্লিকেশনটি নেবেন এবং সাথে আপনি পাবেন একটি কন্ট্রোল প্যানেল, প্লাস হচ্ছে আপনার 10 জিবি ফ্রি হোস্ট পাবেন। আমরা প্রয়োজনে আরেকটু বাড়িয়ে দিব, 10 জিবি ফ্রি হোস্টই দেওয়া হবে। যদি মনে করেন একটু বেশি লাগবে, আরও 2-3 জিবি ফ্রিতে বাড়িয়ে দিলাম, কারণ স্টোরেজের দামটা অনেক বেশি, তো আমরা এর থেকে বেশি আসলে দিতে পারি না। এবং আপনি এটা নিয়ে বিজনেস করতে থাকবেন, যখন দেখবেন স্টোরেজটা ফুরাই গেছে তখন আপনি এখানে অনেক টাকা ইনভেস্ট চাইলে করতে পারেন। তবে আপনি প্রথমে এই বিজনেসটা রান করান, হিসাব নিকাশের এটা একবার যদি রান হয়ে যায় এবং কাস্টমার যদি ভালোভাবে পাওয়া শুরু করেন, তাহলে দেখবেন যে আপনার ফাইলের এই বিজনেসটা আপনি রান করাতে পারবেন। ওকে, তো এটাই ছিল মূল বিষয়টা। আমরা প্রথমেই ভেবেছিলাম যে শুধুমাত্র ফাইলের ব্যাপারটা থাকবে, কিন্তু পরে দেখলাম যে 10 জিবি নিয়ে ফাইলের বিজনেসটা করতে গেলে আপনাদের জন্য অনেক টাফ হয়ে যাবে। তো পরবর্তীতে এই হিসাব নিকাশের এই ব্যাপারটাও রেখেছি, যেটাকে দোকানের ভাষায় ট্যালি বলা হয়। তো
তো আপনি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন যে মুদি দোকান আছে, দোকানপাট যেগুলো আছে, তার খাতায় বিভিন্ন জিনিস স্টোর করে রাখে, অথবা দেখা যাচ্ছে অনেক সময় বিভিন্ন নোটবুক বা বাজারে যে ফ্রি অ্যাপ আছে সেইগুলো ব্যবহার করে। এর জন্য দেখা যাচ্ছে ডাটাগুলো চুরি হয়। তো আপনি তাদেরকে বোঝাবেন আমাদের ডেটা হচ্ছে সিকিউর এবং আপনি এখান থেকে নিতে পারেন। তো সেভাবে আপনি সার্ভিসটা দিবেন এবং তাদের থেকে আপনি 30 টাকাও রাখতে পারেন, 50 টাকাও রাখতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কত করে দিবেন তাদেরকে। ওকে, তো এটাই ছিল মূল বিষয়। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর হচ্ছে এটা অর্ডার দিতে গেলে অবশ্যই আমাকে পার্সোনালি নক দিতে হবে আমাদের টেলিগ্রামে, অথবা কি বলে ওটাকে, ফেসবুকেও দিতে পারেন। আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। আসলে কিছুদিন আমার নাম্বারটি অফ ছিল, আপনি চাইলে ফেসবুকে বলতে পারেন, কারণ এক সময় নাম্বার দিলে কল আসে অনেক, তো এই জন্য আসলে একটু প্রবলেম, এই জন্য নাম্বারগুলো অফ করে রাখি। তবে এই নাম্বারে আপনি 01708674001, ওকে, তো এই নাম্বারে আপনি টেলিগ্রাম পাবেন অথবা facebook.com/freelancermustakin এই অ্যাড্রেসে গিয়ে আপনি আমার সাথে নক করতে পারেন। আর হচ্ছে আমি ডিসক্রিপশনে সব কিছুই দিয়ে রাখবো, আপনি চাইলে সেখান থেকে দেখতে পারেন। আর হচ্ছে এই বিজনেসটা মানে আপনি 3500 টাকা দিয়ে অ্যাপটা অর্ডার করার পরে আমি সমস্ত বিষয়গুলো আপনাকে বুঝিয়ে দেব, কিভাবে কন্ট্রোল করতে হবে, কিভাবে ফাইল পরবর্তীতে যদি প্রয়োজন পড়ে আপনি আপগ্রেড করবেন, সব বিষয়গুলো আসলে দেওয়া হবে বুঝিয়ে। তো ভালো থাকুন সবাই, আজকে এ পর্যন্ত। আরেকটা ব্যাপার, আপনি যদি চান এর থেকে বড় কোনো বিজনেস করবেন তাহলে আপনি আমাদের মতো এভাবে অ্যাপ্লিকেশন বিক্রি করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনার 1,35,000 টাকা করে রাখা হবে এবং পরবর্তীতে আপনি চাইলে এভাবে আমাদের মতো করে অ্যাপ্লিকেশনটি আপনি 3500 বা 4,000 5,000 এভাবে যে বিক্রি করতে পারবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। ওকে, তো অত বড় বিজনেস যদি নাই যেতে চান তাহলে আপনি ছোট এটাই শুরু করতে পারেন। তো এটা মূলত আসলে দেখা যাচ্ছে বিভিন্ন চাকরিজীবী যারা আছেন বা বিভিন্ন ছাত্র যারা আছেন পার্ট টাইম হিসাবে নেওয়ার জন্য, এবং আমরা যদি 500 ইউজারই ম্যানেজ করতে পারি 30 টাকা করে, আমি একটু হিসাব করে দিই ক্যালকুলেটরে, তাহলে দেখা যাবে আমি মনে করি 30 টাকা, বা আমরা যদি বেশি আসলে যারা এটা নিবে তারা ওই মাসে 30 টাকা কোনো বিষয় না। তো আমি 30 টাকায় যদি ধরি তাহলে দেখা যাবে 500 ইউজার যদি সারা বাংলাদেশ থেকে হয়, কারণ আপনি তো শুধুমাত্র আপনার এলাকা কিংবা আপনার বাজারেই সীমাবদ্ধ থাকবেন না, এটা অনলাইনের মাধ্যমে আপনি সারাই দিবেন গুগল প্লে স্টোরে যেহেতু পাবলিশ করবেন, তো সেহেতু আপনি এটা করতে পারেন। তো দেখা যাবে যে 15,000 টাকা হয়ে গেছে, এবং আপনি যদি স্টোরেজ চার্জ সহ মাসে একজনের কাছ থেকে 150 টাকাই রাখেন তাহলে দেখা যাবে 500 ইউজারে আপনার প্রায় 75,000 টাকা হয়ে যাবে। ওকে, তো আপনি যদি প্রথমেই স্টোরেজের বিজনেসটায় নামেন তাহলে কিন্তু আর ওই 10 জিবিতে কোলাবে না, তখন আপনাকে টাকা দিয়ে আরও ভালো স্টোরেজ কিনতে হবে, অনেক বেশি বেশি কিনতে হবে, কারণ কেউ ওই লিমিটেশন করে স্টোরেজ নিবে না। ওকে, তো আপনি শুরু করতে পারেন, আশা করি আপনার বিজনেসটা খুব ভালো হবে। তো ভালো থাকুন সবাই, অনেক কথা বলে ফেললাম, জানি না কতটুকু বোঝাতে পেরেছি, তারপরও প্রয়োজন পড়লে টেলিগ্রাম কিংবা ফেসবুকে নক দিবেন, আমি চেষ্টা করব হেল্প করার জন্য ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। ও আরেকটা বিষয়, যারা নিতে চান অবশ্যই আপনাকে বেশ কয়েকটা জিনিস দিতে হবে, সেগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, কী কী দিতে হবে। অবশ্যই একটা মেইল লাগবে, আপনি সে নতুন মেইলে করেন বা আপনার পার্সোনাল যে মেইল আছে সেই মেইলে করেন, যাক একটা ইমেইল লাগবে, আপনার নাম, আপনার ফোন নাম্বার, এগুলো হচ্ছে আপনার অবশ্যই যাচাই বাছাই করে দিতে হবে, কারণ হচ্ছে আমরা চাই না যে আপনার কাছ থেকে কেউ প্রতারিত হোক। ওকে, তো সেই বিষয়টা একটু খেয়াল করতে হবে, কারণ আপনার কাছ থেকে যেহেতু অনলাইনেও বিজনেস ছাড়াবে, তো সেহেতু সব বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো ভালো থাকেন সবাই, আজকে এ পর্যন্ত, দেখা হবে সামনের কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।